নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি এই ক্যারেটের মধ্যে সবজি চারা বীজ লাগাবো। এই ক্যারেটের মধ্যে দেখুন, এই ফলের ক্যারেট, এর মধ্যে দেখুন আমি এই যে প্লাস্টিক দিয়ে, এই যে সেলোটেপ দিয়ে, এই দেখুন এই সেলোটেপ দিয়ে এইভাবে ভালো করে সব এই ফুটোগুলো সব মেরে দিয়েছি। দেখুন এবারে এর মধ্যে এই দেখুন মাটি আছে, সব সবজি পচা সার মাটি। এর মধ্যে আমি কিছু গোবর সার মেশাবো, গোবর সার। দেখুন বন্ধুরা, গোবর সার দিলাম, কিছু গোবর সার দিয়ে দিচ্ছি। দেখুন গোবর সার দিয়ে দিচ্ছি। একদম গোবর সার, দেখুন একদম পুরনো গোবর সার। পুরনো গোবর সার, পুরনো অনেক বছর, 1 বছরের পুরনো গোবর সার। দেখুন এমনি সবজি পচা সার মাটি আছে আমার এখানে, এটা সব সবজি পচা সার মাটি। তার মধ্যে আমি কিছু গোবর সার মিশিয়ে নিলাম। বন্ধুরা, এর মধ্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিই। এইটা দেখুন সিম গাছ, সিম। এই দেখুন সিমটা এই যে উল্টো দিকে, এইটার দিকে ভিতরে দিতে হবে। দেখুন ভিতরে পুঁতে দিলাম, সাদা দিকটা মুখটা ভিতরে পুঁতে দিলাম। এই দেখুন এটা ভিতরে পুঁতে দিলাম। দেখুন এটা হচ্ছে সিম গাছ। দুটো করে, 2-1টা বেশি করে দিলাম, যদি একটা গাছ নাও হতে পারে, ওই জন্য আমি 2-1টা বেশি করে পুঁতে দিলাম। আমি কটা গুঁড়ো মাটি এর মধ্যে দিয়ে দিলাম। বীজগুলো একটু ঢেকে দিলাম। বীজ বোনা হয়ে গেল, এবার একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিই। ব্যাস হয়ে গেল। 20 দিন পর বন্ধুরা, 20 দিন পর সিম গাছটা দেখুন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি খাঁচাটা আগের থেকে বানিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, 20 দিন পর আজকে গাছে সার দেবো। কি সার দেবো দেখুন, এই দেখুন এইটা হচ্ছে গোবর সার, মানে ছাগলের খাদ, ছাগলের গোবর। দেখুন এই গোবর সারেরও বাবা প্রোডাকশন। দেখুন আজকে শিংকুচি, হাড় গুঁড়ো আর সর্ষের খোল দেবো। দেখুন বন্ধুরা, শিংকুচি 1 মুঠো দিলাম, হাড় গুঁড়ো 1 মুঠো, সর্ষের খোল 1 মুঠো।
দেখুন আজকে এই খাবার দেখুন আমি এর আগেও একবার দিয়েছি। দেখুন এই দেখুন ছাগলের খাদ গোবর, দেখুন ছাগলের গোবর আমি এর আগে একদিন মিশিয়েছি। দেখুন খাবারের মধ্যে দেওয়া আছে। তাও আজকে আপনাদের ভিডিও করার জন্য এই খাবারটা দেব। দেখুন আজকে কিছু আমি গোবর সার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছাগলের খাবার। দেখুন কয়েক দিয়ে দিচ্ছি। দেখুন শিংকুচি, হাড় গুঁড়ো, শস্যের খোল দিয়ে দিলাম। আবার দিয়ে দিল। এই দেখুন, এই দেখুন এটা নিমখোল ভিজানো আছে। দেখুন নিমখোল, এক মুঠ নিমখোল কালকে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন এই দেখুন 50 গ্রাম সর্ষের খোল ভিজানো, কালকে ভিজিয়েছি 24 ঘন্টা। দেখুন এই দেখুন সর্ষের খোল, আর এইটা মিক্সার মেশিন দিয়ে দেখুন ডাস্ট করে নিয়েছি। দেখুন এইটা আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি এই খাবারটা নিমখোল আর হচ্ছে সর্ষের খোল এইটা দেবো। দেখুন দেখুন 1 লিটার জলে ভিজিয়েছিলাম, আবার 1 লিটার জল এর সাথে মিশিয়ে দিলাম। দেখুন আর এই নিমখোলটাও এর সাথে মিশিয়ে দিলাম। দেখুন এই খাবারটা দিয়ে দেবো গাছের। গাছটা চেহারাটা দেখুন, 20 দিনের বয়স গাছটার কি চেহারা হয়েছে দেখুন। আজকে খাবার দিয়ে দিলাম, এই যে শস্য ভিজানো জল আর নিমখোল দিয়ে দিলাম। দেখুন খাবারটা দিয়ে দিলাম। এবার আমি দেখুন ওষুধ স্প্রে করে দিচ্ছি। দেখুন এটা জৈব কীটনাশক কাকা।
একটু ওষুধ স্প্রে করে দিলাম। আপনাদের আবার সামনের এক সপ্তাহ পরে আপনাদের আবার ভিডিও তুলে ধরবো কিরকম থাকে গাছ। 30 দিন পর বন্ধুরা এই সিম গাছ 30 দিন পর দেখুন গাছগুলো দেখুন। 30 দিনে দেখুন ফুল এসে গেছে। দেখুন গাছে ফুল এসে গেছে। আমাকে দোকানদার বলেছিল 45 দিনে সিম ধরবে গাছে। আজ 30 দিন হচ্ছে এই গাছটা আমি লাগিয়েছি, 30 দিন হলো। দেখুন আমি এই সবজি পচা জল দেবো আজকে গাছে। দেখুন সবজি পচা জল, সবজি পচা গাছে সিম গাছে জল দেবো, সবজি পচা জল দেবো। এক লিটার সবজি পচা জল ছেঁকে নিলাম। এই সবজি পচা জলের মধ্যে আমি 1 চামচ হলুদ মিশিয়ে নিচ্ছি। হলুদ যাতে ফাঙ্গাস টাঙ্গাস না লাগে, পিঁপড়ে না লাগে গাছের গোড়ায়, তাই আমি 1 চামচ হলুদ মিশিয়ে নিলাম। সবজি পচা জল দেখুন সপ্তাহে 1 দিন করে আমি সবজি পচা জল দিই গাছে। দেখুন গাছের চেহারাটা দেখুন, 30 দিন গাছের বয়স। দেখুন এরপরে আপনাদের দেখাবো 45 দিনে বলেছে সিম ধরবে গাছে। 30 দিন বয়স গাছটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এর পরের ভিডিও আপনাদের তুলে ধরবো। বন্ধুরা আজকে আমার এই সিম গাছ 45 দিনে আমি আজকে সিম তুলছি। কয়েকটা সিম তুলে আপনাদের দেখাবো। আজকে কোনো পরিচর্যা নেই, আজকে আমি কয়েকটা সিম তুলে আপনাদের দেখাচ্ছি। 45 দিনে সিম ধরেছে। আমি যে দোকান থেকে এই বীজটা সিমের বীজ নিয়ে এসেছিলাম বলেছিল 45 দিনে সিম ধরবে। সত্যি 45 দিনে সিম ধরেছে। দেখুন কি হারে সিম ধরেছে। দেখুন আমি আজকে খাওয়ার জন্য কয়েকটা সিম তুলে নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সিম ধরেছে। দেখুন সিমগুলো দেখুন, দেখুন দেখুন কত সুন্দর সিম ধরেছে। বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর খুশি ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।